আমি জানি সবসময় আমি ঠিক থাকতে পারি না। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমি কিছুই করতে পারি না। কিন্তু একটা জিনিস আমি কখনো অস্বীকার করতে পারি না, রক্তের সম্পর্ক। তুমি আমাকে না চিনলেও, আমি তোমাকে না দেখলেও এই সম্পর্কটা অস্বীকার করার মতো না। আমার আব্বা আম্মা হয়তো সবসময় আমাকে বুঝতে পারে না, কিন্তু আমি কখনো খারাপ কিছু চাইনি। যেগুলো হয়েছে সেগুলো অনেকটাই পরিস্থিতির কারণে। তবু আমি চেষ্টা করেছি সঠিক থাকতে। তুমি যেই সিদ্ধান্তই নাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা মনে রেখো, যাদের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করো, একদিন হয়তো তারাই তোমাকে ভেঙে দিতে পারে। অন্যদিকে একটা মেয়ের জীবনেও চলছে অন্য রকম গল্প। সে বলে, আমার মেয়ে অন্তত একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর স্নেহ সবই আছে তার জীবনে। কিন্তু স্বামীরের কথা মনে পড়লেই বুকটা হালকা ব্যথা করে। জীবনের কঠিন সময় এখন। চাকরি হারানোর পর সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। আগে অন্যদের জন্য ভাবতাম, এখন নিজের জন্য ভাবতে হবে। তারা দুজন নিজেদের শক্তি নিয়ে কথা বলে। তুমি সেলস আর মার্কেটিং বুঝো, আমি ফিন্যান্স আর ম্যানেজমেন্ট বুঝি। আমরা চাইলে কিছু একটা শুরু করতে পারি। ছোট করে শুরু হলেও তাদের স্বপ্নটা বিশাল। আমার অনেক বড় হতে হবে, সে বলে। আর বড় হয়ে প্রথম কাজ হবে আমার বাবার জন্য একটা বাড়ি তৈরি করা। এই স্বপ্ন, এই সংগ্রাম সবকিছুর মাঝেই চলতে থাকে জীবনের নাটক। অন্যদিকে ফাহাদের জীবনও এক অদ্ভুত মোড় নেয়। ভুল বুঝিয়ে সে নিজের বাবার কাছ থেকে বাড়ির দলিল নিয়ে সেটি বিক্রি করে দেয়। ফলে তার বাবা মা বাধ্য হয়ে গ্রামে চলে যায়। কিন্তু ফাহাদ বুঝতে পারে তার ভুল। এখন তার একটাই লক্ষ্য, নিজেকে বদলানো, অনেক টাকা আয় করা এবং জীবনে বড় হওয়া। তার জীবনে আসছে নতুন টুইস্ট। সায়রার সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। চারপাশে ভুল বোঝাবুঝি, রাগ আর লুকানো সত্য একসাথে সামনে আসছে। তবুও ফাহাদ হাল ছাড়ে না। সে বিশ্বাস করে সে আবার নতুন করে শুরু করতে পারবে। নিজের ভুল শুধরে একদিন সফল হবেই। গল্পটা এখানেই থেমে নেই। সামনে আরও বড় পরিবর্তন, আরও চমক অপেক্ষা